মশলাদার স্পাইসি চিকেন পাস্তার যদি সত্যিকারের স্বাদ পেতে চান, তাহলে চিকেনটাকে অবশ্যই এভাবে জুসি করে লাল লাল স্পাইসি মশলাদার করে ভেজে নিতে হবে। তাহলেই পাওয়া যাবে সেই সত্যিকারের স্বাদ। কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। সেই মজার রেসিপিটা বানাবো বলে এই পাস্তার প্যাকেট নিয়েছি। প্রথমে আমি এই প্যাকেট থেকে পাস্তা বের করে নেব। প্যাকেটটা কেটে নিলাম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি আমার পরিমাণ মতন। এগুলো দিয়ে হয়ে যাবে আজকের মজার রেসিপিটা। এগুলো হচ্ছে শামুকের মতন যেগুলো দেখতে সেগুলো। আজকের এই পাস্তা রেসিপির মধ্যে আমি চিকেন দেব, তাই নিয়েছি এখানে চিকেন বুকের অংশ একদম ছোটো ছোটো টুকরা করে কেটে। একটা চিকেনের বুকের যে অংশ আছে সেই বুকের অংশ পুরোটাই নিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব আমি লেবু রেখেছি একটু করে, সেই লেবুর রসটুকু দিয়ে দিলাম। লেবুর রস, তারপর স্বাদ মতন লবণ, তারপর মরিচ। আজকের রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে, তাই আমি আমার পরিমাণ মতন মরিচটুকু ব্যবহার করলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতন মরিচটুকু ব্যবহার করবেন। এই চিকেন সবার আগেই আমি মেখে নিচ্ছি যেন ভালোভাবে একটু ম্যারিনেট হয়ে যায়। চিকেন ম্যারিনেট করে রেখে তারপর চলে যাব পাস্তা সিদ্ধ করার জন্য বসাতে। সবার আগে চিকেনটা করে নিচ্ছি যেন পাস্তা সিদ্ধ হতে হতে এই চিকেনটা কিছুটা সময় ধরে একটু ম্যারিনেট হয়ে থাকে। সেজন্য এভাবে যদি আগে করে রাখি তাহলে চিকেনটা খেতে অনেকটাই ভালো লাগবে। ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিলাম। এখন চলে যাব পাস্তাগুলো সিদ্ধ করার জন্য বসাতে। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই। পাস্তা সিদ্ধ করার জন্য আমি চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে, সেই ব্লক আসা পানিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। পাস্তা অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লবণ। তারপর দিচ্ছি তেল, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। লবণ আর তেল দেওয়া ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন ফুটন্ত পানি থেকে পাস্তা নামিয়ে নেব। পাস্তা একটা ঝুড়ির মধ্যে পানি জড়িয়ে রেখে দিলাম। পাস্তা রেডি করার জন্য চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন।
চিকেনগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সারাক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে, যেন সবগুলো চিকেনের পিস সমানভাবে ভাজা হয়। আমি তো আজকে এই পাস্তা রেসিপি বসিয়ে দিলাম চিকেন দিয়ে। চাইলে আপনারা চিকেনের পরিবর্তে চিংড়ি কিংবা ডিম দিয়েও বানাতে পারেন। নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে চিকেন ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো চিকেন তুলে নেব। সবগুলো চিকেন তুলে নিলাম। সেই চিকেন ভাজার প্যানে আরেকটু পরিমাণ তেল দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে দিয়ে দিলাম রসুন কুচি, একদম কুচি কুচি, একদম ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। সবগুলো রসুন দিয়ে দিলাম। তারপর দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একই রকমভাবে কেটে নিলাম। এখন রসুন আর পেঁয়াজ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। একদম লাল করে কিন্তু ভাজলে হবে না। এই রেসিপির মধ্যে হালকা করে ভাজলে সেই রান্নাটা দারুণ হয় খেতে। একদম হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দেব, এই যে দেখুন বন্ধুরা, ধনেপাতার ডাঁটা। আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি এই রেসিপির জন্য। সেই ধনেপাতার ডাঁটাটুকু আগেই পেঁয়াজ রসুনের সাথে এভাবে দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে মশলার সাথে যদি এই ডাঁটাগুলো দেওয়া হয়, তাই আমি দিলাম। আপনাদের ভালো না লাগলে এই ধনেপাতার ডাঁটা না দিলেও চলবে। আমার ভালো লাগে বিদায় আমি দিলাম। নেড়েচেড়ে ভেজে নিলাম ধনেপাতার ডাঁটা। এখন দিয়ে দেব টমেটো। বেশ অনেকটা পরিমাণ টমেটো আমি কেটে রেখেছি। একদম লাল টুকটুকে টমেটো। আজকের এই রেসিপিটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি পরিমাণের দিলেই ভালো হয় খেতে, তাই আমিও দিলাম আমার পরিমাণ মতন। টমেটোটুকু দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আমি তো টমেটো কেটে ব্যবহার করলাম। আপনারা চাইলে এই টমেটো সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে সসের মতন ব্যবহার করতে পারেন, কিংবা রেডিমেড সস দিয়েও করা যায়। তবে রেডিমেড সসের চাইতে এরকম টমেটো দিয়ে বানালেই বেশি স্বাদ আসে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম টমেটো। এখন দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন একদম নরম হয়ে আসে সসের মতন। তাই কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে টমেটো আমি একদম কষিয়ে নিয়েছি। ভালোভাবে কিন্তু নরম হয়ে আসলো। আজকের এই পাস্তার রেসিপিতে আমি ম্যাগি মশলা দেব। আপনাদের ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে না দিলেও চলবে। তবে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই ম্যাগি মশলা, তাই আমি দিচ্ছি। এই ম্যাগি মশলা দিলে রেসিপিটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখন ম্যাগি মশলা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে পরপর কয়েকবার কষাতে কষাতে
টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেন। ভেজে রাখা সবগুলো চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব, তাই একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচের পাউডার। এই যে বন্ধুরা, গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। গোলমরিচের পাউডার দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে হবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে কষানোটা হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনের গা থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসছে। এভাবে তেল আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে ভালোভাবে কষানোর কাজটা হয়ে গেল। এখন দিয়ে দেব পাস্তা। পাস্তা সিদ্ধ করে নামানোর পর আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তাই দেখুন বন্ধুরা একদম ঝরঝরে আছে এখন অবধি। এই পাস্তা এখন দিয়ে দেব। এভাবে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনটা ভালোভাবে ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পাস্তা। এখন অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন তলানিতে লেগে না যায়। লেগে গেলে কিন্তু যে কোনো রেসিপির মজাদার সুন্দর যে ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়। পোড়া পোড়া একটা স্মেল চলে আসে, তখন আর ভালো লাগে না খেতে। তাই যে কোনো রান্নায় খুব যত্ন সহকারে করে নিতে হয়। কিছু কিছু টিপস ঠিকঠাক ফলো করলে সবার রান্নাই হয় অসাধারণ খেতে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা হবে স্পাইসি মশলাদার, তাই আমি আমার পরিমাণ মতন গোলমরিচের পাউডারটা দিয়েছিলাম, আর চিকেনটাও ভেজেছিলাম লাল মরিচের পাউডার দিয়ে। এখন দেব কিছুটা চিলি ফ্লেক্স, যেটা আর একটু ঝাল বাড়াবে। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, বাড়িয়ে কিংবা কমিয়ে। যাদের ঘরে যেরকম ঝালটা খাওয়া হয় সেরকম দেওয়া উচিত। আমি আজকের এই পাস্তা রেসিপিটা বানাচ্ছি ঝাল ঝাল, তাই দিলাম আমার পরিমাণ মতন। চিলি ফ্লেক্স দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মিশানো হবে ততই ভালো হবে এই রেসিপিটা খাওয়ার স্বাদ। নাড়াচাড়া করতে করতে প্রত্যেকটা পাস্তার গায়ে গায়ে যেন সব মশলা লেগে থাকে, সেভাবেই নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে এই পাস্তা। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই রেসিপির স্বাদ আরও বাড়িয়ে দেবে যদি ধনেপাতা কুচি দেন। অবশ্য যদি আপনারা পছন্দ না করেন, না দিলেও চলবে। আমার ভালো লাগে বিদায় আমি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 1-1.5 মিনিট বসিয়ে রাখলাম। ফিরে আসবো 1-1.5 মিনিট পর।
কিছুক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। আমার আজকের মজার এই পাস্তা রেসিপি কিন্তু একেবারে রেডি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে এই পাস্তা রেসিপিটা হয়েছে। যারা খায় না তারাও চেয়ে খাবে কিন্তু এই মজার রেসিপিটা, গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। একদম রেডি হয়ে গেল আজকের এই মজার রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার।